সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ অনেক দিন যাবত আমরা শ্রেণী পাঠদান থেকে বিরত আছি কোভিড-19 কারণে। সারা বিশ্ব স্থবির, সেখানে বাংলাদেশের অবস্থাও একই রকম। সুতরাং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস চালু হয়েছে। আমরা 2020 সালে অনেকগুলো ক্লাস নিয়েছি। এখন তোমরা সকলে নতুন বই পেয়েছো, আমরা আবার অনলাইন ক্লাস শুরু করছি। My dear students, today I am going to teach you an important and interesting topics, বিশেষ করে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য। Today's topic is take question. Very easy. Please, my dear students, very careful. You know, if you listen to me very carefully, you will learn many things. So, please, I am going to teach you that question. Okay? Please look at the whiteboard. Take question. Take questionটা দুইভাবে হয়, একটি অ্যাফার্মেটিভ, একটি নেগেটিভ। টেক কোশ্চেন মানে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করাকে বোঝায়, কারণ আমরা জানি দুইভাবে হয়, একটা অ্যাফার্মেটিভ আর একটি নেগেটিভ। যদি আমরা দেখি কোশ্চেনটি অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে নেগেটিভ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? আর যদি দেখি কোশ্চেনটি নেগেটিভ, তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আমি আজ তোমাদের কিছু রুলস নিয়ে আলোচনা করব, তোমরা খাতায় লিখে নাও। রুল 1, আমরা যদি দেখি বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই, কি নেই? বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই, সেই ক্ষেত্রে আমরা যেভাবে টেক কোশ্চেন করব, এবং বাক্যটি হা-বোধক। বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই এবং বাক্যটি হা-বোধক। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে বাক্যে যদি সাহায্যকারী ভার্ব না থাকে এবং বাক্যটি হবে হা-বোধক, তাহলে ট্যাগ হবে বাক্যে যদি সাহায্যকারী ভার্ব না থাকে, ওকে, এবং বাক্যটি হবে হা-বোধক, তাহলে ট্যাগ হবে ডন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ডন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে শিখব। যেমন আই গো টু স্কুল। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নাও সাবজেক্টের পরে সরাসরি ভার্ব আছে, মূল ভার্বের সাথে এস বা ইএস নেই, তাহলে আমরা কি যদি দেখি সাবজেক্টের পরপরই আমাদের মূল ভার্ব আছে, এর সাথে কোনো এস বা ইএস অথবা পাস্ট ফর্ম নেই, সেই ক্ষেত্রে আমরা কি করব? ডন্ট প্লাস সাবজেক্ট। সাবজেক্ট কি আছে আমার? আই। সাবজেক্ট আছে আই, তারপর আমি কি লিখছি ফর্মুলায়? প্রশ্নবোধক চিহ্ন। কি? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমি প্রশ্নবোধক চিহ্ন দেব এবং আমরা একটা নিচে দাগ দিয়ে দেব, তাহলে ওকে। আই গো টু স্কুল, ডন্ট আই। যদি আমরা দেখি কি আই গো টু স্কুল হলে কি হবে? ডন্ট আই। নাও দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল। দের পরে কাছে প্লেটা
মূল ভার্ব, এর সাথে এস বাই এস কোনোটাই নেই, আছে কি? যদি আমরা দেখলাম, আমরা কি বলছি, ফর্মুলা কি বলছি, সাবজেক্টের পর যদি আমরা কি দেখি মূল ভার্ব এর সাথে এস বাই এস নেই, তাহলে আমরা কি করব, ডন্ট। ডন্ট সাবজেক্ট কি আছে আমার, দে। এখানে মনে রাখবে তোমরা, দেটা আমরা টিটা অবশ্যই স্মল লেটার হবে, নট ক্যাপিটাল লেটার। ডন্ট দে, ডন্ট দে প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কি দেখলাম, সাবজেক্টের পর মূল ভার্ব থাকলে আমরা কি করব, ডন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তোমরা যদি প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিতে ভুলে যাও তাহলে কিন্তু কোনো মার্কস হবে না, এটা এক উত্তর হবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নাও অ্যানাদার, আমরা এখন অ্যানাদার রুলস। আমরা যদি দেখি বাক্যে সাবজেক্টের পর কি, সাবজেক্ট এর পর কি ভার্বের শেষে এস বাই এস আছে, কি আছে, ভার্ব এর শেষে এস অবলিক এস আছে, তবে ট্যাগ হবে ডাজন প্লাস সাবজেক্ট। ট্যাগ কি হবে, ট্যাগ হবে ডাজন প্লাস সাব প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, যদি আমরা কি দেখি, সাবজেক্টের পরে কি আছে, ভার্বের শেষে এস বা ইস। নাও হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, এই ক্ষেত্রে সাবজেক্ট হলো হি, সাবজেক্ট কি, হি, হি এর পরে কি আছে, গু, গু এর সাথে কি আছে, ইএস, গু এর সাথে কি আছে, ইএস। তাহলে আমরা কি লিখব, ফর্মুলা কি আছে, ডাজন্ট, কি লিখব, ডাজন্ট, ডাজ এন কমা টি, ডাজন্ট প্লাস সাবজেক্ট কি আছে, হি, হি, তারপরে কি প্রশ্নবোধক চিহ্ন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? নাও another example, she makes a cup of tea. Okay, she makes a cup of tea. Now she এর পর কি আছে, makes, make এর সাথে এস যুগ আছে, তাহলে কি হবে, doesn't, doesn't she, doesn't she? Okay my dear students, আমরা যদি দেখি নাউন আছে, এক্ষেত্রে প্রোনাউন, সাবজেক্ট কি, নাউন, এমো, মাদার কুকস রাইস, এই ক্ষেত্রে মাদার কুকস রাইস, এক্ষেত্রে আমরা কি করব, মাদার নাউন, তাহলে সেক্ষেত্রে আমরা মাদারের প্রোনাউনটা ইউজ করব। মাদার প্রোনাউন কি, শি, তাহলে কুকস, ডাজন্ট শি প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমরা তো দেখতে পাই নাউন আছে, সাবজেক্ট আমার কি, নাউন, সেই ক্ষেত্রে আমরা কি করব, নাউনের প্রোনাউন ইউজ করব। ফাদার থাকলে কি দিচ্ছি, হি দিব, কারণ আমরা মাদারের পরিবর্তে আমরা কি লিখছি, শি, মাদারের পরিবর্তে আমরা লিখছি শি। এখন আমরা যদি দেখি ফাদার, তাহলে আমরা কি করব, হি লিখব। যেমন ফাদার goes to market, মার্কেট, এক্ষেত্রে গো এর পরে কি আছে, ইয়েস, গো ভার্বের সাথে আমরা কি যোগ করছি, ইয়েস, তাহলে দেখো ফাদার গোস টু মার্কেট, আমরা কি লিখবো, ডাজন্ট হি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এই ক্ষেত্রে আমরা দেখলাম কি, আমরা তো দেখতে পাই সাবজেক্ট উপরে কি নেই, ভার্ব আছে, কিন্তু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ,
হা বোধক, এবং সাবজেক্টের পরে ভার্ব, মূল ভার্ব থাকলে আমরা কি দেব? ডন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। সাবজেক্টের পরে যদি সাথে এস বা ইএস থাকলে ডাজন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক। এনাদার রুলস, আমরা যদি দেখতে পাই সাবজেক্ট এর পর ভার্ব এর পাস্ট ফর্ম, আমরা দেখতে পাই সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, সেই ক্ষেত্রে আমরা কি করব? দেখো, ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আমরা যদি দেখতে পাই কি ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস আমরা যদি দেখতে পাই সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম আছে, কি আছে? পাস্ট ফর্ম আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, করিম went to school yesterday, কি লিখলাম? করিম went to school yesterday, ক্ষেত্রে went গোয়ের পাস্ট ফর্ম, went, তাহলে আমরা এখানে কি লিখব? ডিডন্ট প্লাস সাবজেক্ট করিম। করিমের প্রোনাউন কি? আমরা তো আগে দেখছি না, করিমের প্রোনাউন হলো হি, তারপরে কি? প্রশ্নবোধক চিহ্ন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, please listen to me very carefully so that you can understand very easily. Now another example, they bought they swam in the river. Okay my dear student, swim swam swam, swim মানে কি? সাঁতার কাটান, isn't it? they swam in the river, তাহলে swam past form, did, didn't, they. Now আজকে আমরা কি দেখলাম? টেক কোশ্চেনে যদি আমরা দেখি সাবজেক্টের পরপরই ভার্ব, মূল ভার্ব অথবা ভার্বের সাথে এস বা ইএস থাকে এবং ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে আমরা কি করব? মূল ভার্ব থাকলে ডন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, এস বা ইএস থাকলে ডাজন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আর যদি দেখি ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে আমরা কি করব? ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমরা আরেকটু কিছু দেখেছি, সেটা হলো যদি সাবজেক্ট প্রনাউন থাকে তাহলে তো কোনো পরিবর্তন নেই, আছে কি? আর যদি আমরা দেখি নাউন আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? নাউনের প্রনাউনটি ইউজ করব। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দেবো। দেখো, এই টেকগুলো তোমরা কী করবা? বাড়িতে অবশ্যই করবে, আর না পারলে আমার ফোন নাম্বার তো তোমাদের কাছে আছে, তোমরা আমাকে ফোনে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, হি
Okay, my dear students, there are 5 question. He goes to Dhaka. They went to school. Mother works at home. She writes a letter. The teacher teaches us English. My dear students, তোমরা এগুলা করার চেষ্টা করবে, আর না পারলে আমার সাথে যোগাযোগ করবে যাতে তোমরা করতে পারো, আমি তোমাদের সাহায্য করব। যেহেতু সবাইকে ঘরে থাকতে হবে, সুতরাং তোমরা প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস মনোযোগ দিয়ে লেখাপড়া করো যাতে তোমরা ভালো করতে পারো। আর অচিরে হয়তো স্কুল খুলে দিবে, তখন আমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা অনলাইন ক্লাসে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।